ভারতে একটা যুদ্ধ হবে যেটাকে হিন্দ বলা হয়। হিন্দের প্রেক্ষাপটটা ধীরে ধীরে এখানে তৈরি হচ্ছে, এই প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। আপনি মুসলমানদের উপর যে নির্যাতন নিষ্পেষণ, মুসলমানদের 3 তালাকের যে ধর্মীয় একটা আইন ছিল সেটা, তারপরে মুসলমানদের নাগরিকত্বের আইন, এভাবে ধীরে ধীরে মুসলমানকে উৎখাত করার জন্য যেই একটা প্রক্রিয়া চলছে তারই একটা শেষ পেরেক ঠুকে দেওয়া হলো এই ওয়াকফ বিল বা ওয়াকফ আইন নতুন করে। এটা ওয়াকফ, এটা মুসলমানদের সম্পূর্ণ একটা ধর্মীয় একটা পরিভাষা এবং সম্পূর্ণ ইসলামের একটা পার্ট। তো এই জায়গায় যদি আপনি নন মুসলিমকে যদি আপনি ইনক্লুড করেন তাহলে তো এখানে প্রশ্ন আসে, দেবোত্তর যে সম্পত্তিগুলো আছে সেই জায়গায় আপনি মুসলমানদেরকে ইনক্লুড করেন, মুসলমানদেরকে আপনি অন্তর্ভুক্ত করেন। আপনি যদি মুসলমানের মসজিদ পরিচালনার ক্ষেত্রে আপনি হিন্দুদেরকে ইনক্লুড করতে চান তাহলে মন্দির পরিচালনার ক্ষেত্রে আপনি মুসলমানদেরকে সেই জায়গায় ইনক্লুড করেন, তাহলে সেটা সমতা হয়। কিন্তু আপনি তো সেটা করছেন না, কাজেই এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক। এবং ভারতে যা রহমান জি, ভারতে মুসলিম নির্যাতন হচ্ছে সেটা নতুন বিষয় নয়। এর আগেও আমরা ভারতে মুসলিম নির্যাতন নিয়ে বিভিন্ন সময় কথা বলছি। নতুন করে তারা যে ওয়াকফ আইন কার্যকর করেছে, ওয়াকফ বোর্ডের অধীনে থাকছে না মুসলমানদের দান করা সম্পত্তিগুলো, তারা সরাসরি সরকার হস্তক্ষেপ করবেন, এটা নতুন হাতিয়ার কিনা তাদের মুসলমানদের নির্যাতন। মুফতি রহমান ভাই, সমসাময়িক এই বিষয়টাকে নিয়ে আলোচনা করার জন্য নিঃসন্দেহে এটা মুসলিম নির্যাতনের নতুন হাতিয়ার বা মুসলিম সম্পত্তিকে কুক্ষিগত করার জন্য নতুন কৌশল, এটা বলার কোনো অবকাশ রাখে না। যদিও কালিমুল্লাহ স্যাররা এটাকে এড়িয়ে যান, কেন কালিমুল্লাহ স্যাররা এটা সরাসরি বলেন না সেটা একটা ভাবার বিষয়, কিন্তু এটা নির্যাতনের যে নতুন হাতিয়ার এটা বলার কোনো অবকাশ রাখে না। আপনি জেনে থাকবেন যে ভারতের বেসামরিক যত অর্গানাইজেশন আছে তাদের যত সম্পত্তি আছে সেখানে যদি আপনি দেখেন সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হচ্ছে সামরিক বাহিনী, দ্বিতীয় রেলওয়ে, তৃতীয় হচ্ছে এই ওয়াকফ স্টেট, যেখানে আমার সম্পদের পরিমাণের সংখ্যা আমার পূর্বের আলোচক উনি বলেছেন, আমি এটা রিপিট করছি না। তো এই সম্পদগুলোকে কুক্ষিগত করার জন্য নতুন করে এই বিল পাস হয়েছে, মুসলিম নির্যাতনের নতুন একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এটা বলার কোনো অবকাশ রাখেন, এটা বিবেকবান মানুষ মাত্রই এটা বুঝে। দেখুন এখানে যেটা হয়েছে, আমরা বলি যে ওয়াকফ কাকে বলা হয়, যে ওয়াকফ যে কোনো মুসলমান কোনো সম্পত্তি যদি সেটা আল্লাহর ওয়াস্তে দান করে দেয়, তার অনেকগুলো ক্ষেত্র আছে, তার একটা জায়গা হচ্ছে ওয়াকফ। এর একটা মোটামুটি কাছাকাছি হিন্দুদের একটা পরিভাষা আছে যেটাকে দেবোত্তর সম্পত্তি যেটাকে তারা বলে আর কি। তারা ঈশ্বরের জন্য বিভিন্ন সময় তারা যেটা করে থাকে, বিভিন্ন মন্দিরের নামে, শ্মশানের নামে তারা কিন্তু এই সম্পত্তিটা করে থাকে। তো দেখুন এখানে যে এতদিন পর্যন্ত মুসলমানদের এই যে বিশাল একটা সম্পত্তি যেটা ওয়াকফ স্টেট বা ওয়াকফ নামে যেটা পরিচালিত ছিল, সেখানে নতুন যে বিল পাস করা হলো, এখানে দীর্ঘ আলোচনা করার তো সুযোগ নেই, আমি এখানে 3টা পয়েন্ট একটু ফাইন্ড আউট করতে চাই। এখানে যে নতুন আইনে যেগুলো সংযোজন করা হয়েছে, এতদিন পর্যন্ত ওয়াকফ স্টেট বা ওয়াকফের যেই সম্পত্তি এগুলো দেখভাল করা, এগুলো পরিচালনা করা, এগুলো আয় ব্যয়, এগুলো সম্পূর্ণ পরিচালিত হতো মুসলমানদের, শুধুমাত্র মুসলমানরাই এই জায়গায় পার্টিসিপেট করার সুযোগ ছিল, অন্য নন মুসলিমের কোনো সুযোগ এখানে ছিল না। কিন্তু এই আইনে এখানে নন মুসলিম যারা আছে তাদের কিন্তু এখানে অন্তর্ভুক্তি করার একটা সুযোগ তৈরি হয়েছে, বা তারা নন মুসলিম যারা আছে তারাও এই জায়গায় অংশগ্রহণ করবে। তো আমাদের প্রশ্ন হলো যে ওয়াকফ এটা মুসলমানদের সম্পূর্ণ একটা ধর্মীয় একটা পরিভাষা এবং সম্পূর্ণ ইসলামের একটা পার্ট। তো এই জায়গায় যদি আপনি নন মুসলিমকে যদি আপনি ইনক্লুড করেন তাহলে তো এখানে প্রশ্ন আসে, দেবোত্তর যে সম্পত্তিগুলো আছে সেই জায়গায় আপনি মুসলমানদেরকে ইনক্লুড করেন, মুসলমানদেরকে আপনি অন্তর্ভুক্ত করেন। আপনি যদি মুসলমানের মসজিদ পরিচালনার ক্ষেত্রে আপনি হিন্দুদেরকে ইনক্লুড করতে চান তাহলে মন্দির পরিচালনার ক্ষেত্রে আপনি মুসলমানদেরকে সেই জায়গায় ইনক্লুড করেন, তাহলে সেটা সমতা হয়। কিন্তু আপনি তো সেটা করছেন না, কাজেই এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং মুসলমান নির্যাতনের একটা নতুন ক্ষেত্র। দ্বিতীয়ত দেখুন মুসলমানদেরকে এই ওয়াকফ স্টেট বলেন বা ওয়াকফের যে সম্পত্তিগুলো, এগুলো আমাদের, আমি এখানে একটু প্রেক্ষাপট বলি, আমাদের আজ থেকে ধরেন 100 বছর পূর্বে মানুষ যে জমির অনেক ক্রয় বিক্রয় করত, সেই জায়গায় কিন্তু আজকের যুগে যেভাবে দলিল করা, নামজারি করা, এই বিষয়গুলো তো কিন্তু তখন ছিল না। অনেকে মুখে মুখে তারা একটা বিক্রি করত, অনেকে মুখে মুখে জমির একটা আওয়াজ বদল কিন্তু হতো, এই কালচারটা কিন্তু চলে এসেছে। ঠিক একইভাবে বহু সম্পত্তি ভারতে আছে, যেই সম্পত্তিগুলো ওই রকম ভাবে এভিডেন্স নাই কিন্তু সেগুলো ওয়াকফের সম্পত্তি, সেটা কালচার হিসেবে, সেটা রীতি হিসেবে শত শত বছর ধরে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির আয়ত্তে বা মুসলমানদের ওয়াকফের সম্পত্তির অধীনে কিন্তু সেইগুলো আছে। কিন্তু এখন যেটা হবে,
যে কোনটা ওয়াকফের সম্পত্তি কোনটা সম্পত্তি না সেটা নির্ধারণ করবে গভর্নমেন্ট, সরকার। তাহলে এই জায়গায় কিন্তু ওয়াকফের বিশাল একটা সম্পত্তি বাজেয়াপ্ত করার কিন্তু একটা সুযোগ এই জায়গায় তৈরি হয়েছে। সেটা কিভাবে করবে? ধরুন যেই সম্পত্তিগুলো দলিল করা হয় নাই, বরং মুখে মুখে ওয়াকফ করে দেওয়া হয়েছে এবং শত শত বছর ধরে যেটা ওয়াকফের সম্পত্তি হিসেবে চলে আসছে, এখন সরকার কি করবে? তারা বলবে যে না, এইটার কোনো এভিডেন্স নাই, এটা বাজেয়াপ্ত, এটা সরকারি সম্পত্তি। এটা বলে ওয়াকফের সম্পত্তি কিন্তু একটা নিয়ে যাওয়ার একটা বিশাল বড় একটা সুযোগ তৈরি হয়েছে। তৃতীয়ত, এতদিন পর্যন্ত ওয়াকফের কোন ধরেন বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে চূড়ান্ত অথরিটি ছিল ওয়াকফের যিনি মুতাওয়াল্লি বা ওয়াকফের যিনি পরিচালক, যারা ছিল মানে ওয়াকফ কেন্দ্রিক যে মুসলিম যে কমিউনিটি ছিল, তারাই কিন্তু এই জায়গায় চূড়ান্ত ভাবে তারা এটা নিষ্পত্তি দিত। কিন্তু এই নতুন আইনে কি বলা হলো? যে ওয়াকফের এই নিষ্পত্তি এখানে বিচার বিভাগীয় একটা হস্তক্ষেপের একটা সুযোগ আছে, যে ওয়াকফের কোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে সেই জায়গায় বিচার বিভাগের হস্তক্ষেপ। বিচার বিভাগ যে এখানে জজমিয়া নাটকের মতো বিচার বিভাগ, যেটা আমার পূর্ববর্তী আলোচক যিনি বললেন, যে কাশ্মীরের জনগণের চাওয়া পাওয়া, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের বিরুদ্ধে গিয়ে 370 অনুচ্ছেদ তার বিরুদ্ধে কিন্তু কাশ্মীরের সেই আদালত কিন্তু রায় দেয় নাই, বরং ওই বিজেপি বা ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের পক্ষে কিন্তু রায় দিয়েছে। সুতরাং এই জায়গায় এখানে যে শুভঙ্করের একটা ফাঁকি রয়েছে এটা বলার কোনো অবকাশ রাখে না। কাজেই আমার কাছে এই 3টা পয়েন্ট এই জায়গায় এখানে মুসলমানদের এই সম্পত্তিগুলো কুক্ষিগত করা, হস্তক্ষেপ করা বা মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়িত করে হিন্দু রাষ্ট্র করার যেটা নীল নকশা পূর্ব থেকে চলে আসছে, তারই ধারাবাহিকতা এটা আছে। তো এন্ডিংটা কি হবে? আমাদের কলিমুল্লাহ স্যার যেটা বললেন যে ইরানে এরকম একটা হয়েছিল যেখানে ইসলামী রেভলিউশন হয়েছে, উনি এতটুকু পর্যন্ত থেমে গিয়েছেন। বাট এই জায়গায়ও ভারতের এই জায়গার সাথে এখানে আরো একটা বিষয় আছে যেটা আমরা হাদিস থেকে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে ভারতে একটা যুদ্ধ হবে যেটাকে গাজওয়াতুল হিন্দ বলা হয়। এই গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপটটা ধীরে ধীরে এখানে তৈরি হচ্ছে, এই প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। আপনি মুসলমানদের উপর যে নির্যাতন নিষ্পেষণ, মুসলমানদের 3 তালাকের যে ধর্মীয় একটা আইন ছিল সেটা, তারপরে মুসলমানদের নাগরিকত্বের আইন, এভাবে ধীরে ধীরে মুসলমানকে উৎখাত করার জন্য যেই একটা প্রক্রিয়া চলছে, তারই একটা শেষ পেরেক ঠুকে দেওয়া হলো এই ওয়াকফ বিল বা ওয়াকফ আইন নতুন করে। এটা আমার কাছে মনে হচ্ছে সেই গাজওয়াতুল হিন্দের দিকে আরো এক পা, আরো এক ধাপ এগিয়ে গিয়েছে। ইরানের কথা উনি আমাদের পূর্ববর্তী আলোচক বলেছেন যে সেখানে ইসলামী রেভলিউশন বা ইসলামের প্রজাতন্ত্র বা ইসলামিস্টদের যে বিজয় হয়েছে, ভারতবর্ষেও সেখানে গাজওয়াতুল একটা হিন্দ হবে, মহাযুদ্ধ হবে, যেখানে মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। সেই প্রেক্ষাপটটাই ভারত সরকার ধীরে ধীরে সেই দিকেই নিয়ে যাচ্ছে। কাজে এখানে হতাশার কিছু নাই। মেঘ যত গাঢ় হোক না কেন, তারপরেই কিন্তু আড়ালেই কিন্তু সূর্য হাসে। রাত যত অন্ধকার হোক না কেন, রাত যত গভীর হবে, প্রভাত তত নিকটে হবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা যেন হতাশ না হই, চূড়ান্ত বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ।